নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রুই মাছের তেল ঝাল রেসিপি। এই রান্নাটা তোমরা রুই বা কাতল যে কোনো মাছ দিয়ে করতে পারো। আমি এখানে ভালো বড় সাইজের রুই মাছ নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে তুলে রাখবো। এই পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। এবার বাকি যে কড়াইয়ে সর্ষের তেল আছে সেটার মধ্যে দিয়ে দিব একটু ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরা। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু। আলুটা কিন্তু পুরো অপশনাল, মানে তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এবার আলুটা হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো। আর এইদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আদা, জিরা, কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ, লবণ আর চিনি দিয়ে কিন্তু মশলাটাকে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম কড়াইতে দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে দেখবে তেল ছেড়ে আসছে। এবার কিন্তু এর মধ্যে মাছগুলো দিয়েও আমি আরেকটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু জল, যে পরিমাণ তোমরা ঝোল খেতে পছন্দ করো। আমি যেহেতু রান্নাটা একটু গামাখা করেছি সেই জন্য কিন্তু অল্প জলই দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠলেই দেখবে রান্নাটা মাখা মাখা হয়ে আসলে এর মধ্যে কিন্তু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে এটা নামিয়ে নিব। রান্নাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখো, ভালো লাগবে। আর তোমাদের কার কার এই রেসিপিটা ভালো লাগলো তাও কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে।